বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মন হার, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তারে শোভে কনক কানন। রাধে রাধে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পবিত্র পুণ্য কামিকা একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। আজকের এই পবিত্র পুণ্য তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি। বৃন্দাদেবী তুলসী মহারানীর বাড়ি আমরা দর্শন করছি। প্রথমে বৃন্দাদেবীকে দর্শন করলাম এবং তারপরে আমরা বৃন্দাবন ধামের বিভিন্ন স্থান দর্শনের সাথে সাথে আসুন একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। তার সাথে বৃন্দাদেবীর বাড়ি আমরা প্রথমে দর্শন করাচ্ছি। তার কারণ হচ্ছে কামিকা একাদশীর তিথিতে বৃন্দাদেবীর সেবা করলে বিশেষ স্বীকৃতি লাভ হয়, পুণ্য লাভ হয়। সেই কারণে একাদশীর মাহাত্ম্যের মধ্যে বৃন্দাদেবীর বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আর আপনারা সরাসরিভাবে বৃন্দাদেবী তুলসী মহারানীর বাড়ি দর্শন করতে পারছেন, বৃন্দাদেবীকে দর্শন করতে পারছেন। প্রিয় ভক্ত, আসুন আমরা বৃন্দাদেবী তুলসী মহারানীর চরণে প্রণাম নিবেদন করে বৃন্দাবনের আরও বিভিন্ন স্থান দর্শনের সাথে সাথে বিশেষ করে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আরও গিরিরাজ গোবর্ধন দর্শনের মাধ্যমে, যা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তার দর্শনের মাধ্যমে তাকে প্রণাম নিবেদন করার মাধ্যমে অবশ্যই মানসে আপনারা দর্শন করুন, প্রণাম নিবেদন করুন। তার ফলে আপনারা যে যেখান থেকে দর্শন করছেন না কেন রাধা মাধবের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তো আসুন আমরা মাহাত্ম্য কথা শ্রবণ করি বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে। আর বিশেষ করে আজ আমরা খুব সুন্দর একটা শ্যামসুন্দরের এবং রাধারানীর খুব সুন্দর একটা দিব্য লীলা আপনাদের কাছে বর্ণনা করব। কীভাবে রাধা শ্যামসুন্দরের মিলন হলো, কীভাবে শ্যামসুন্দর তিনি বাবাজির ভেষ ধারণ করলেন, শিবজির রূপ ধারণ করে রাধারানীর কাছে গেলেন এবং মিলিত হলেন, সেই দিব্য লীলা কথা আমরা শ্রবণ করব। তাই আপনারা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দর্শন করে দিব্য আনন্দ আস্বাদন করুন। রাধে রাধে। কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাই কে? এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন।
তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তির প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্রপূর্ণ কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। তো প্রিয় ভক্ত, এখন আপনারা একাদশী ব্রতের পালনের সময়সূচি জেনে নিন। অবশ্যই এই নির্দিষ্ট পালনের সময়ের মধ্যে আপনারা একাদশী ব্রত পালন করে নেবেন ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করার মাধ্যমে। প্রিয় ভক্ত, আগামীকাল একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ সকাল 5:03 থেকে 7:45 মধ্যে এবং বাংলাদেশ সকাল 5:16 থেকে 7:58 মানে পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেওয়া। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বা মহাপ্রসাদ গ্রহণের মন্ত্রটি বলে পালন করে নিতে পারেন, কারণ এটি হচ্ছে সহজ পন্থা। একদিন কৃষ্ণ সমস্ত সখাদের পরিবৃত্ত হয়ে বৃন্দাবনে বসে রয়েছেন। শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল আদি সমস্ত বন্ধুরা একসাথে বসে রয়েছেন। তখন কৃষ্ণ তাদের বললেন যে, হে সখারা, অনেক দিন হয়ে গেল রাধারানীর সঙ্গে দেখা হয়নি, সেই কারণে আমার মনটাও ভালো নেই। চলো রাধারানীর সঙ্গে বরসানা ধামে গিয়ে দেখা করে আসি। কিন্তু কিভাবে রাধারানীর সঙ্গে সরাসরি দেখা করবেন? তখন সখারা বললেন যে, কৃষ্ণ, তুমি তো খুব ভালো মেয়ে সাজতে পারো, মেয়ের সাজে তোমাকে খুব সুন্দর দেখায়, তাহলে তোমাকে মেয়ে সাজে সাজিয়ে দিই, তুমি তখন সরাসরি রাধারানীর সঙ্গে গিয়ে দেখা করতে পারবেন। তখন কৃষ্ণ বলল যে, না, আমি যতবারই মেয়ে সাজে গিয়েছি তখনই সমস্ত সখীরা আমাকে ধরে ফেলে, তো আমি তখন আর রাধারানীর কাছে যেতে পারি না, তাই এখন আর মেয়ে সাজে আমি ওখানে যাব না, অন্যভাবে আমাকে সাজতে হবে। তো কিভাবে, কোন রূপে এখন কৃষ্ণ বরসানা ধামে যাবেন? না, তখন কৃষ্ণ বললেন যে, দেখো, এখন তো শ্রাবণ মাস চলছে, বাবার মাস, তাই তোমরা আমাকে বাবা ভোলেনাথের মতো, শিবজির মতো সাজিয়ে দাও। তখন সখারা বললেন যে, হ্যাঁ, শিবজির মতো সাজালে কেউ আর চিনতে পারবে না, কিন্তু শিবজি তো মাথায় গঙ্গা ধারণ করে থাকে, তোমার মাথায় গঙ্গা কিভাবে আমরা নিয়ে আসবো? তখন কৃষ্ণ বললেন, কোনো চিন্তা নেই, তোমরা মুক্ত নিয়ে আসো, মুক্তোর মালা গেঁথে এমনভাবে জটায় আমার লাগিয়ে দাও, তাহলে সেই মালার চকমক যে করবে সেটা জটার মধ্যে গঙ্গার মতো দেখাবে। তখন সখারা মুক্তের মালা নিয়ে এসে কৃষ্ণের জটা বাঁধলেন এবং জটার মধ্যে সেই মুক্তোর মালা জড়িয়ে দিলেন, আর দূর থেকে যেন গঙ্গা রয়েছে সেটিই যেন দেখাচ্ছিল। তখন মধুমঙ্গল বলল যে, দেখো কৃষ্ণ, তুমি তো তোমার মাথায় গঙ্গা স্থাপন করেছো, কিন্তু শিবজির মাথায় চন্দ্র থাকে, এখন চন্দ্র কীভাবে তোমার মাথায় দেবো? তখন কৃষ্ণ বললেন, কোনো সমস্যা নেই, একটি বটগাছের পাতা ওরকম কাটো এবং ওটাই রং করে দাও, তাহলেই সেটা চন্দ্রের মতো দেখাবে। তখন সখারা একটি বটগাছের পাতাকে কেটে ওটির মধ্যে সাদা রং করে দিলেন এবং কৃষ্ণের মাথার মধ্যে লাগিয়ে দিলেন। এবারে কিছুটা কৃষ্ণকে শিবজির মতো লাগছিল, কিন্তু তখন আর একজন সখা বললেন যে, দেখো কৃষ্ণ, শিবজি তার গায়ে ভস্ম মেখে থাকে, কিন্তু ভস্ম আনতে গেলে শ্মশানে যেতে হবে, কিন্তু আমরা কেউ শ্মশানে যেতে পারবো না, আমাদের খুব ভয় লাগে। তখন কৃষ্ণ বলল, ভয় কিসের, আর কোনো দরকার নেই ভস্মের, চন্দন আনো, চন্দন গায়ে লাগিয়ে দাও, তাহলেই হবে। এইভাবে সখারা সাদা চন্দন এনে কৃষ্ণের সারা গায়ে লাগিয়ে দিলেন, আর কৃষ্ণকে দেখতে যেন শিবজির মতোই লাগছিল, কিন্তু একটু ছোটোখাটো শিবজি। এভাবে কৃষ্ণ শিবজির মতো বেশভূষা রূপ ধারণ করে পৌঁছে গেলেন বরসানা ধামে, আর এত সুন্দর করে তিনি শিবজি সেজেছিলেন যে কেউই তখন চিনতে পারছিল না বরসানা ধামের। তাই তিনি সোজাসুজি পৌঁছে গেলেন বৃষভানু নন্দিনী রাধারানীর বাড়ির কাছে। অলক নিরঞ্জন হর হর বলে এই বলে তিনি সেখানে ঘুরতে লাগলেন।
বর্ষানায় গিয়ে রাধারানীর বাড়ির সামনে তার সঙ্গে প্রথম দেখা হলো ললিতা সখীর। তখন ললিতা সখী বললেন যে বাবা তুমি কোথা থেকে এসছো? তখন কৃষ্ণ বললেন যে দেখো আমি খুব পাওয়ারফুল বাবা আছি, আমি অনেক দূরে থাকি, হিমালয়ে থাকি, আমি সেখান থেকে এসেছি। তো দেখো যদি আমি কোনো ভবিষ্যৎবাণী করে দিই তার ভবিষ্যৎবাণী একেবারে সঠিক হয়ে যায়। তো তখন ললিতা সখী বললেন যে ঠিক আছে, তার আগে তুমি আমার ভবিষ্যৎবাণী আমার হাত দেখে বলো আমার জীবনে কী আছে। তখন কৃষ্ণ ললিতা সখীর হাত দেখে বললেন যে দেখো তোমার বাড়ি হচ্ছে উঁচা গাঁয়ে এবং তুমি হচ্ছে রাধারানীর খুব কাছের বান্ধবী। তখন ললিতা সখী বললেন যে হ্যাঁ তুমি তো ঠিক বলেছো বাবা, তুমি এক্ষুনি চলো আমার সখীর কাছে, তার কাছে গিয়ে তুমি তার ভবিষ্যৎবাণীটা বলে দাও। তো এভাবে ললিতা সখী তিনি বাবাজিকে নিয়ে পৌঁছে গেলেন রাধারানীর কাছে এবং রাধারানীর কাছে গিয়ে বললেন যে হে রাধে, দেখো এই বাবাজি অনেক দূর থেকে এসেছে, অনেক পাওয়ারফুল এবং যে ভবিষ্যৎবাণী করে দেয় সেটাই সঠিক হয়ে যায়। তখন ললিতা সখী বললেন যে হ্যাঁ তুমি চট করে তোমার হাতটা এই বাবাকে দেখাও তো। তখন রাধারানী তার প্রিয় সখীর কথা শুনে তার হাত বাবার কাছে দিলেন এবং তখন বাবা কৃষ্ণ তিনি বললেন যে দেখো তুমি হচ্ছে বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী এবং তুমি খুব সুন্দর সুন্দর রান্না করতে পারো এবং তুমি নন্দের ছোড়া কৃষ্ণ শ্যামসুন্দর জন্য প্রতিদিন রান্না করো তার বাড়ি গিয়ে। তখন রাধারানী বললেন যে হ্যাঁ বাবা তুমি তো ঠিক বলছো। তখন ললিতা সখী বললেন যে বাবা আরও কিছু বলো, আরও কিছু বলো। তো তখন বাবাজি ভেসে কৃষ্ণ বললেন যে হে রাধারানী, তোমার পাশে একটা এমন পুরুষ এসে দাঁড়াবে যে তার ফলে তোমার উজ্জ্বল তোমার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো তখন সমস্ত সখী বললেন যে এমন কোনো পুরুষ, কোথায় পাবো সেই পুরুষ? তখন বাবাজি বললেন যে দেখো আমি যদি তোমার সখীর পাশে রাধারানীর পাশে দাঁড়াই তাহলে দেখবে তোমার রাধারানীর চমক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তখন সমস্ত সখীরা ললিতা সখী বললেন যে বাবার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো বয়সে এরকম বিমূর্তি হচ্ছে। তখন শিবজি বেশে কৃষ্ণ বললেন যে একবার দেখোই না কেমন লাগে। তখন সমস্ত সখীরা আলোচনা করে বললেন যে দেখো ঠিকই যদি হয় তাহলে এত বাবাজি বলছেন যখন তাহলে ঠিকই হতে পারে। তখন কৃষ্ণ তিনি রাধারানীর পাশে গিয়ে দাঁড়ালেন। তখন কিশোর এবং কিশোরীকে দেখে সমস্ত সখীরা সেখানেই অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এত দিব্য যুগল দর্শন করে তারা কেউ নিজেদের স্থির রাখতে পারলেন না। তখন কৃষ্ণ চট করে নিজের আসল রূপে ফিরে এলেন শ্রীমতী রাধারানীর কাছে, আর রাধারানী তো কৃষ্ণকে দেখেই অবাক হয়ে গেলেন। তো এভাবেই শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মধুর মিলন ঘটল। জয় জয় শ্রী রাধে শ্যাম।